আন্তর্জাতিক চাপ ও বিশ্বজুড়ে ওঠা তীব্র দাবির মুখে অবশেষে নীরবতা ভাঙল মিয়ানমারের সামরিক সরকার। দীর্ঘ বন্দিদশার পর প্রকাশ্যে আনা হল সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচিকে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক প্রতিনিধির সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে ৮১ বছর বয়সী এই নেত্রীকে। ৪ আগস্ট সোমবার মিয়ানমারের আবাসিক প্রতিনিধির সাথে দেখা করেন সুচি। সামরিক জান্তার প্রকাশ করা একটি ছবিতে দেখা যায় বার্মিজ পোশাকে সুচি হাসি মুখে রেড ক্রস কর্মকর্তার সাথে করমর্দন করছেন। সাধারণ একটি কাঠের ঘরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বন্দীদের বিষয়ে রেড ক্রসের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা মেনেই এই সাক্ষাৎ হয়েছে। এমনকি সুচির সাথে তাদের প্রতিনিধি একান্তে কথা বলার সুযোগ পেয়েছে বলেও জানায় রেড ক্রস। এর পাশাপাশি গত ১৯ জুনে সুচির ৮১তম জন্মদিনে দুটি ছবিও সামনে এসেছে, যেখানে সাদা শার্ট পরা সুচিকে একটি কেক কাটতে দেখা গেছে। যদিও মার্কিন সংবাদ মাধ্যম CNN এই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। দীর্ঘদিন ধরে সুচির শারীরিক অবস্থা এবং তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে গভীর চিন্তায় ছিল তার পরিবার এবং আন্তর্জাতিক সমাজ। সম্প্রতি ছেলে কিম এরিস জান্তা সরকারের কাছে তার মা বেঁচে থাকার স্পষ্ট প্রমাণের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেন। রেড ক্রসের এই দেখাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সুচির ছেলে কিম এরিস। তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে হয়তো মায়ের সাথে তিনি সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। তবে তিনি সতর্ক করে বলেন, এটি কেবল শুরু হতে পারে, কিন্তু এখানেই শেষ হওয়া উচিত নয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সুচিকে বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, রাজনীতি থেকে সরাতে এই সাজানো বিচার করা হয়েছিল। গত এপ্রিলে তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করার দাবি করেছিল জান্তা সরকার, যদিও সে সময় কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেওয়া হয়নি। আগামী ৬ আগস্ট জান্তা প্রধান মিং অং হ্লাইং থাইল্যান্ড সফরে যাচ্ছেন। এর ঠিক আগে সুচির সাথে রেড ক্রসের এই সাক্ষাতের ছবি প্রকাশ করা হলো। মূলত আন্তর্জাতিক চাপ সামলাতে কূটনৈতিক যোগাযোগের সুযোগ না দিয়ে রেড ক্রসকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।